বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন চলছে। গুলশানে বিএনপির কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কারা আসছেন শোক বইয়ে সইয়ের জন্য বিস্তারিত জানাবেন। ঈশিতা, বিএনপি চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয় গুলশানে, অর্থাৎ এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই যে চলে যাওয়া, তারপরেই যে একটি শোক যে কর্মসূচি 7 দিনের, সেটি বিএনপির পক্ষ থেকে যেটি অব্যাহত আছে তারই অংশ হিসেবে যদি বলি, তাহলে বলতে হবে এই শোক বইয়ে স্বাক্ষর যে কার্যক্রমটি রয়েছে। আমরা দেখেছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শোক বইয়ে স্বাক্ষর করেছেন। আজকেও তৃতীয় দিনের মতো সেটি অব্যাহত আছে। এবং নিশ্চয়ই আপনি জানেন যে ঢাকায় যে নিযুক্ত বিভিন্ন দেশের যে কূটনীতিক যারা আছেন, এর মধ্যে প্রায় 16-17টি দেশের কূটনীতিকরাও কিন্তু এই শোক বইয়ে স্বাক্ষর করেছেন। আজকেও দেখেছি আমরা যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সহ রাজনীতিকরাও কিন্তু আজকে এসেছেন এই শোক বইয়ে স্বাক্ষর করতে। আমরা দেখেছি একটু আগে আমরা দেখলাম যে মার্কিন দূতাবাস থেকেও একজন প্রতিনিধি একটু আগে প্রবেশ করেছেন এই গুলশান কার্যালয়ে এই শোক বইয়ে স্বাক্ষরের জন্য। আমরা দেখেছি কিছুক্ষণ আগে। অর্থাৎ এখানে যে কথাগুলো আসলে আসছে, আমরা দেখেছি বিশিষ্টজন থেকে শুরু করে যারা আছেন এখানে শোক বইয়ে স্বাক্ষর করছেন, আসলে তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সেই বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন, সেই কথাগুলি তারা আসলে বারবার এখানে সামনে নিয়ে এসেছেন। অনেকেই আমরা দেখেছি যে তাদের স্মৃতিচারণ করতেও আমরা দেখেছি যে বিএনপি নেত্রীকে নিয়ে তারা স্মৃতিচারণও করেছেন। অর্থাৎ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র, আসলে এই বিষয়গুলোর সঙ্গে যে তিনি কখনই একদমই অনড় ছিলেন, সুপ্রতিষ্ঠিত করতে তার যে রাজনৈতিক ভূমিকা ছিল, সেই বিষয়গুলোই কিন্তু উঠে এসেছে। এখানে আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একই সঙ্গে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তারাও এখানে আছেন, এসেছিলেন, তারা কথা বলেছেন। তারাও বলছেন যে এই যে বিপুল পরিমাণ, অর্থাৎ এই যে স্মরণকালের ইতিহাসে যে বিএনপি নেত্রী জানা যায় যে মানুষ হয়েছেন, আসলে এই বার্তাটাই বারবার তারা বলছেন যে তারা এই যে মানুষের যে ভালোবাসা বেগম জিয়ার প্রতি, আবেগ, এটি বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, বিএনপিকে আরও বেশি শক্তিশালী করবে। এই কথাগুলো কিন্তু দলের পক্ষ থেকে নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছেন। আপনাকে ধন্যবাদ।